তো লার্নার্স, আজকে আমরা এক্সপোনেন্টস এবং রুট প্রবলেমের লেভেল 2 নিয়ে আলোচনা করব। এখানে প্রথম যে প্রবলেমটি দেয়া আছে সেটি হচ্ছে solve these equations 2 root x into 3 root x equal 6 root x to the power 5। এই সমীকরণটিকে আমরা যদি সমাধান করতে চাই তাহলে আমাদের সর্বপ্রথম যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটি হচ্ছে একটি সূচকের সূত্র। সেটি হচ্ছে আমরা যদি এভাবে লিখি যে m root x, এটাকে সাধারণত লেখানো যায় x to the power 1 by m, অর্থাৎ রুট হচ্ছে গিয়ে 1 ডিভাইডেড বাই রুটের উপরে যে পাওয়ার হিসেবে যে মানটা থাকবে সেটি এখানে 1 ডিভাইডেড বাই m হিসেবে আমরা বসাতে পারি। এটি হচ্ছে সূচকের সূত্র। তো এই সূত্র অ্যাপ্লাই করে আমরা এখানে এই সমস্যাটি খুব সুন্দরভাবে একটি সমাধান করতে পারি। যেমন আমরা যদি এখানে লিখি 2 root x, এইটা ইকুয়াল লেখা যায় x to the power 1 divided by 2। অনুরূপভাবে আমরা যদি লিখি, আমরা লেফট সাইড ধরে করব, অনুরূপভাবে আমরা যদি লিখি 3 root x, তাহলে এইটা ইকুয়াল লেখা যায় x to the power 1 divided by 3। তো আমরা যদি এই দুটোকে গুণ করে দেই, সুতরাং এখানে হবে হচ্ছে x to the power half into x to the power 1 by 3। তাহলে এখানে আমরা যেহেতু দুটো বেজ আমাদের সেম, সুতরাং আমরা পাওয়ার দুটোকে কি করতে পারি, যোগ করে দিতে পারি। সুতরাং আমরা বলতে পারি x to the power half প্লাস 1 by 3। কারণ আমরা জানি যে x to the power a into x to the power b হলে এটা ইকুয়াল লেখা যায় x to the power a plus b। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই দুটো পাওয়ার হিসেবে যোগ করে দেওয়া যায়। তাহলে এই দুটো যদি যোগ হয় তাহলে এখানে কত হয়, এখানে মূলত যেটা হয় দুটোকে যোগ করলে নিচে হয় লসাগু 6, 3 দুগুণে 6, উপরে থাকে 3 প্লাস 2। তাহলে এটাকে আমরা লিখতে পারি x to the power 5 divided by 6। এটাকে চাইলেই লেখা যায় x to the power 5 into 1 divided by 6। আমরা যেভাবে x to the power root m root x equal যদি আমরা লিখতে পারি x to the power 1 divided by m, তাহলে আমরা অবশ্যই এটাও লিখতে পারবো x to the power 1 divided by m equal m root x। তাহলে আমরা এখানে লিখতে পারি 1 by 6 কে আমরা যদি এই পাশে নিয়ে আসি অর্থাৎ রুটে কনভার্ট করে ফেলি, তাহলে আমরা লিখতে পারি 6 root over x to the power 5, যেটাই মূলত রাইট সাইড। আমরা দ্বিতীয় সমস্যাটি নিয়ে আলোচনা করছি। এখানে বলা আছে প্রবলেম 2 তে if 5 root x to the power 6 equal x to the power a by b, what is the value of a by b? তো এটা করতে সর্বোচ্চ 60 সেকেন্ড টাইম লাগে। তো আমরা দেখি একটু করতে পারি কিনা। লেটস স্টার্ট। এখানে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে 5 root x to the power 6, এটাকে লেখা যায়, কি লেখা যায়, x to the power 6 into 1 divided by 5। That means x to the power 6 divided by 5 এটা লেখা যায়। সো এখানে বলা আছে 5 root x to the power 6 equal x to the power a by b, so that x to the power 6 divided by 5 equal আমরা বলতে পারি কি x to the power a by b। এখানে যেহেতু বেজ ইকুয়াল, সো দ্যাট আমরা বলতে পারি 6 divided by 5 equal a by b। So a by b is equal 6 by 5. This the answer. We are talking about problem number 3. In here, what is the value of 44 to the power 5 by 2 divided by root over 11 to the power 3? How to solve this problem? প্রবলেম যদি আমরা সমাধান করতে চাই তাহলে আমাদের বিগত সমস্যাগুলোর মতো করেই এটাকে সমাধান করতে হবে।
এখানে আমরা ফার্স্ট অফ অল যেটা বলতে পারি সেটি হচ্ছে উপরে যেটা আছে সেটা হচ্ছে 44 টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 2, নিচে দেয়া আছে রুট 11 হোল কিউব। আমরা জানি যদি আমরা রুটকে উঠিয়ে দিতে চাই তাহলে এটার পাওয়ারে হাফ চলে আসে। তাহলে এখানে চাইলে আমরা লিখতে পারি 11 কিউব টু দি পাওয়ার হাফ, অর্থাৎ এখানে আমরা বলতে পারি যে রুট এক্স যদি থাকে তাহলে এইটা ইকুয়াল লেখা যায় এক্স টু দি পাওয়ার হাফ। আমাদের এই হাফটি মূলত রুটের কারণে চলে এসেছে। তো এটাকে চাইলে আমরা ঠিক পরবর্তী ধাপে এভাবে বলতে পারি 44 টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই 11 টু দি পাওয়ার 3 বাই 2। কারণ আমরা জানি যদি কোথাও x টু দি পাওয়ার m টু দি পাওয়ার n হয় এটা ইকুয়াল লেখা যায় x টু দি পাওয়ার mn। তাহলে এটা আমরা চাইলে লিখতে পারি। এখন আমাদের উপরে আছে 44, নিচে আছে 11, তাহলে আমাদের অবশ্যই এখানে যদি আমরা বেজ কোনোভাবে এক করে ফেলতে পারি তাহলে সেখান থেকে অঙ্কটা সমাধান করা খুবই ইজি হয়ে যায়। তাহলে আমরা উপরে লিখতে পারি 44 কে চাইলেই লেখা যায় 11 টু দি পাওয়ার 5 বাই 2 ইন্টু 4 টু দি পাওয়ার 5 বাই 2, কারণ 4 11 এখানে 44 হয় এবং 5 বাই 2 5 বাই 2 এখানে 5 বাই 2 থেকে যায়। তাহলে এখানে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে নিচে হচ্ছে আছে কত 11 টু দি পাওয়ার 3 বাই 2। তাহলে এখানে আমরা 4 কে আলাদা করে ফেলেছি। এটাকে যদি আমরা একটু সহজভাবে লিখে ফেলি তাহলে লেখা যায় 11 টু দি পাওয়ার 5 বাই 2, নিচে লেখা যায় 11 টু দি পাওয়ার 3 বাই 2 ইন্টু 4 টু দি পাওয়ার 5 বাই 2। তাহলে এটি হচ্ছে আমার সর্বশেষ সমাধানের একটি অংশ। যেহেতু আমরা এখানে দুটো বেজকে এক করে ফেলতে পেরেছি, সুতরাং এখানে আমরা যেই কাজটি করতে পারি সেটি হচ্ছে এখানে আমরা জানি যে যদি বেজ সেম হয় এবং এরা যদি ভাগাকারে থাকে তাহলে তাদের পাওয়ারটা কি হয় মূলত বিয়োগ হয়ে যায়। তাহলে আমরা এভাবে লিখতে পারি, এখান থেকে ঠিক এভাবে লিখতে পারি 11 টু দি পাওয়ার 5 বাই 2 মাইনাস 3 বাই 2। এটা লেখা যায় এর সাথে গুণাকারে কি আছে, এর সাথে গুণাকার আছে 4 টু দি পাওয়ার 5 বাই 2। তাহলে এটা আমাদের লেখা সম্ভব। তাহলে এটা যদি হয় তাহলে আমরা এখন এইটাকে সমাধান করে কি পাবো, এটাকে সমাধান করে পাবো নিচে 2 লসাগু আকারে থাকবে, উপরে আসবে কত, উপরে আসবে 5 মাইনাস 3 ইন্টু 4 টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 2। তাহলে এটাকে লেখা যায় 11 টু দি পাওয়ার 2 ডিভাইডেড বাই 2 ইন্টু 4 টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 2। তাহলে 11 টু দি পাওয়ার 2 বাই 2 ইকুয়াল 11 টু দি পাওয়ার 1। তাহলে এই দুটো অলরেডি কাটা চলে যায়, তাহলে এখানে থাকে 11 টু দি পাওয়ার 1 ইন্টু 4 টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 2। তাহলে এটা লেখা যায়। এখন আমরা যেই কাজটি করতে পারি সেটি হচ্ছে তাহলে আমাদের এখানে শুধুমাত্র কোনো কিছুর উপরে যদি পাওয়ার 1 হয় a টু দি পাওয়ার 1 ইকুয়াল a, তাহলে আমাদের এখানে শুধুমাত্র কি থাকে 11 থাকে। তাহলে পরবর্তী ধাপে আমরা কি করতে পারি, পরবর্তী ধাপে আমরা যেই কাজটি করতে পারি সেটি হচ্ছে এখানে আমরা এই যে 5 বাই 2 এখানে আমরা এই 5 কে আলাদা করে ফেলতে পারি। তাহলে আমাদের এখানে একটা রুট চলে আসে এবং 4 কে রুট করলে আমরা জানি অ্যান্সার হয় 2। তাহলে এখানে মূলত করা যায় যে কি 4 টু দি পাওয়ার 1 বাই 2 ইন্টু 5 লেখা আছে। তাহলে আমরা যেহেতু 1 বাই 2 কে আলাদা করে ফেলেছি সুতরাং এখানে বলা যায় 11 ইন্টু এই আমরা যেহেতু জানি যে x টু দি পাওয়ার হাফ ইকুয়াল কত লেখা যায় রুট x। তাহলে এখানে যেহেতু হাফ আছে পাওয়ার হিসেবে সুতরাং আমরা বলতে পারি রুট 4 টু দি পাওয়ার কত 5, এটা বলা যায়। তাহলে এটা যদি আমরা বলতে পারি তাহলে এখানে মূলত যেই কাজটি করা যায় সেটি হচ্ছে
√4⁵ এভাবে যদি থাকে তাহলে এখানে আমরা বলতে পারি 11 ইন্টু √4 মানে 2 2⁵ তাহলে আমাদের অঙ্কটা কিন্তু মোটামুটি একটি সলিউশনে চলে এসেছে। তাহলে আমরা এখন যেটা করতে পারি সেটা হচ্ছে 2⁵ এর মান বের করতে পারি এবং এর সাথে 11 কে গুণ দিতে পারি। তাহলে 11 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2। তাহলে এখানে কত হয়? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 এর সাথে যদি আমরা 11 কে গুণ দিই তাহলে এখানে আমরা যে অ্যান্সার পাবো সেটা হচ্ছে